বন্ধুরা সবাই কেমন আছো? তো আজ চলে এসেছি নতুন একটি রেসিপি। বাঙালির একটি প্রিয় খাবার, গরম ভাতের সঙ্গে যদি পাতলা ডাল, মুসুরের ডাল হয় এবং তার সঙ্গে যদি ঝিঙে পড়ে যায়, তাহলে তো কিন্তু ওর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। ছোট থেকে বড় সবারই একটি স্বাস্থ্যকর খাবার গরমের দিনে মুসুর এবং ঝিঙের ডাল। তো এই যারা পাতলা মশলা খাবার খেতে পছন্দ করেন, গরমে রিচ খাবার এড়িয়ে চলতে পছন্দ করেন, তাদের জন্য একটি প্রিয় খাবার। তো বানাবো তার জন্য এখানে আমি ডাল নিয়ে নিয়েছি এবং ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলো কেটে নেব এবং ডালটা ধুয়ে নিয়েছি। ডালটাকে সিদ্ধ করতে বসি। জলটা গরম করে নিয়েছি এবং দিয়ে দেবো মুসুরের ডালগুলো। আমি এখানে ভালো করে চটকে ধুয়ে নিয়েছি। মুসুরের ডালটা ততক্ষণই ধোবে যতক্ষণের সাদা জলটা চলে যায়। এবার এতে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো হলুদ, ডাল প্রায় হয়ে এসছে। এবার এটাকে নামিয়ে নেব একটা পাত্রে। ঝিঙ্গাগুলো আমি কেটে নিয়েছি, এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এবার ঝিঙ্গাগুলো হালকা ভেজে নেব। ঝিঙ্গাটা হালকা ভেজে নিলে কি হয়, ঝিঙ্গার স্বাদটা বাড়ে। তো তাই আমি এখানে ঝিঙ্গাগুলো অল্প ভেজে নেব। অল্প লবণ দেব, দিয়ে 5 মিনিট মতো ভেজে নেব। ঝিঙ্গাটা প্রায় 50% ভাজা হয়ে গেছে এবং ঝিঙ্গার হালকা কাঁচা ভাবটা চলে গেছে। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো, রান্নাটা করে নেব। কড়াইতে দিয়ে দেবো অল্প তেল, অল্প 5 ফোড়ন। 5 ফোড়নটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ও তেজপাতা, দিয়ে হালকা ভেজে নেব। এবার দিয়ে দেবো রসুন কুচি। রসুনটাকে হালকা ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকে প্রায় লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না গলে যাচ্ছে 80 থেকে 90%। টমেটোটা 80% থেকে 90% গলে গেছে। এবার দিয়ে দেবো ডাল এবং ঝিঙে। দিয়ে সমস্ত উপকরণগুলো মিশিয়ে আপনাদের এটা যেহেতু ভাতের সঙ্গে পরিবেশন করা হবে, আপনারা কিন্তু জলটা বুঝে অ্যাড করবেন। আমি এখানে আর কিছুটা জল অ্যাড করলাম, কেন ঝিঙেটা যেহেতু ভালো করে সেদ্ধ হবে। প্রথমে হাই ফ্লেমে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। ডাল প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে। এবার এটাকে লো টু মিডিয়ামে মিনিমাম 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। এবং এই অবস্থায় দেখে নিতে হবে যে লবণটা ঠিক আছে কিনা। যেহেতু ঝিঙ্গায় আমি লবণ দিয়েছিলাম এবং ডালে লবণ দিয়েছিলাম, লবণটা চেক করে নেব এবং লবণ যদি প্রয়োজন হয় তাহলে অ্যাড করব। 7 মিনিট মতন হয়ে গেছে। ডালটা প্রায় আমার কমপ্লিট। দেখো ঝিঙ্গাগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব অল্প পরিমাণে জিরে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, অল্প জিরে। আপনারা চাইলে কিন্তু এখানে ধনেপাতাও অ্যাড করতে পারেন। আমি এখানে ধনেপাতা দিচ্ছি না, তার পরিবর্তে জিরে গুঁড়ো দিলাম। জিরে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, 1 মিনিট থেকে 2 মিনিট মতো। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব। পাত্রে ঢেলে নিয়েছি। দেখো কত সুন্দর পাতলা পাতলা ডাল হয়েছে। তো এইভাবে যদি বানিয়ে থাকো তাহলে কমেন্টে জানাবে, আর যদি না বানিয়ে থাকো বানাবে। আশা করি ভালো লাগবে গরমের সময় ঝিঙে মুসুরের ডাল। তো যদি এটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে যাবে এবং সাবস্ক্রাইব করে যাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।